ডলার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যম বিবিসির কাছে এই বিপুল পরিমাণ অর্থ দাবি করে মামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিশ্বখ্যাত গণমাধ্যম বিবিসি কি আসলে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিকৃত করে এমন এক ভুল করেছে, যার জন্য তাদের $1 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে হতে পারে এবং হারাতে হয়েছে শীর্ষ কর্মকর্তাদের পদ? চলুন এই বিস্ফোরক অভিযোগের গভীরে যাওয়া যাক। ঘটনার সূত্রপাত বিবিসির বিখ্যাত প্যানোরামা ডকুমেন্টারিকে কেন্দ্র করে। ট্রাম্পের আইনজীবীদের অভিযোগ, 2021 সালের 6 জানুয়ারির বক্তৃতাকে এই ডকুমেন্টারিতে এমনভাবে জোড়া লাগানো হয়েছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। তাদের মূল দাবি হলো ট্রাম্পের বক্তৃতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে তিনি তার সমর্থকদের শান্তিপূর্ণ এবং দেশপ্রেমের সাথে "তোমাদের আওয়াজ তুলো, পিসফুলি অ্যান্ড প্যাট্রিয়টিক্যালি মেক ইউর ভয়েসেস হার্ড" বলেছিলেন। সেই অংশটি ইচ্ছাকৃতভাবে কেটে ফেলা হয়েছে। এর ফলে পুরো বক্তব্যের অর্থই বদলে যায় এবং এটিকে একটি উস্কানিমূলক বার্তা হিসেবে দেখানো হয়। ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের ঠিক আগে এই বিকৃত তথ্য প্রচারের মাধ্যমে তার ভাবমূর্তি ও আর্থিক ক্ষতি করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় বিবিসি যে প্রচণ্ড চাপের মুখে পড়েছে তা স্পষ্ট। খুদ বিবিসির চেয়ারম্যান এটিকে বিচারবোধের ভুল বা ইরর অফ জাজমেন্ট বলেই স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। পরিস্থিতি এতটাই গুরুতর যে এই ঘটনার জেরে বিবিসির হেড অফ নিউজ বিভাগের প্রধান পদত্যাগ করেছেন বলেও খবর পাওয়া গেছে। ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে একটি চূড়ান্ত চিঠি দিয়েছে। তাদের দাবি পরিষ্কার, ডকুমেন্টারিটি সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় তারা $1 বিলিয়ন মানহানির মামলা নিয়ে আদালতের দ্বারস্থ হবেন। এখন প্রশ্ন হলো, বিবিসি কি ট্রাম্পের দাবি মেনে নেবে, নাকি ইতিহাসের অন্যতম ব্যয়বহুল আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত হবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24 সংবাদ, যেখানে বিশ্বস্ততা সেখানে।